আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? কচুরমুখীগুলা খোসা ছাড়িয়ে নিলাম, পরিষ্কার করে একদম ধুয়ে নিলাম। আজকে রান্না হবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ, আর ইলিশ মাছ বোনা হবে, আর ছোট মাছ, বেশি বড় মাছ না, আর ডিম বোনা হবে, আর বেগুন ভর্তা হবে। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, একটু হলুদের গুঁড়া, হালকা একটু জিরের গুঁড়া আর লবণ দিয়ে এগুলো এখন মেখে নিব ভালোভাবে। মাছগুলা যেগুলো একটু রস আকারে করবো ওগুলো একসাথে মিক্স করে দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। একটু পর চুলায় দিব। এবার চুলায় তেল গরম হয়ে উঠলে এবার চুলায় একটা একটা মাছ আস্তে আস্তে বসিয়ে দিব। দেখুন কিভাবে সুন্দর করে বসাই দিচ্ছি। বিসমিল্লাহ। বাকি সবগুলো মাছও দিয়ে দিব এখন। আমার ইলিশ রসাটা দেখুন, দুটো টমেটো ছিল, ওই টমেটো দুটো কেটে দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিক্সারটা। একদিকে আমার ইলিশের ঝোল হচ্ছে, রসা ঝোল, আর একদিকে আমার কচুরমুখী হচ্ছে, ইলিশের মাছের মাথা লেজ দিয়ে কচুরমুখী। কচুরমুখীগুলো মিক্স করে দিলাম এবং এখন মাছের মাথা আর লেজ এগুলো দিয়ে দিব, তারপর একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার ইলিশ রসাটা দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটো বেগুন ভর্তা করব, তাই বেগুনগুলো চুলায় পুড়ে নিলাম এবং পরিষ্কার করে নিলাম। এখন মরিচ পুড়তে দিয়েছি চুলায়। ধোঁয়া উঠতেছে, কি সুন্দর একটা। ভর্তার জন্য সবকিছু রেডি। এখন মরিচগুলা কষলিয়ে ফেলবো আর সবকিছু মিশিয়ে একসাথে করে ফেলবো। মরিচগুলো এভাবে কষলালে হাতের ভর্তার স্বাদটা আলাদা হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রান্না পরিপূর্ণ শেষ, একবার দেখে নিন। নোনা ইলিশে পাতুরিটা গতকালকে, আজকে না, আজকে হচ্ছে যে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচুরমুখী ঝোল, আর হচ্ছে ইলিশ মাছ বোনার রসা, আর এগুলা হচ্ছে বেগুন ভর্তা, আর আমাদের পছন্দের সাদা ভাত। এই হচ্ছে আজকে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।